হ্যালো ফ্রেন্ড, দেখি বুঝতে পারছো আমি আজকে কি বানাবো। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আর আম দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় না খেলে বুঝতে পারবে না। তো দেখো আমি আমটাকে কি করছি, কেটে একদম ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি। আর আধা কাপের মতো ময়দা দিয়ে দিবা। আর ইচ্ছা দিলেও দিবা, না দিলেও না। এখানে নারিকেল করো, তারপর কুচি করে নারিকেল, তারপর চিনি, তারপর দুধের গুঁড়ো দিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছ এই পিঠাটা এত টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবে না। বললাম না, আটা বা ময়দা যেটাই থাকে ওটা দিয়ে দিতে পারো, বা আমি চালের গুঁড়ো আর ময়দা মিক্স করেই দিলাম। তাহলে কি যেন খেতেও ভালো লাগবে। আর এ হলো দুধের গুঁড়ো, মানে খাওয়ার ফুলো ফুলো হবে। তারপর তোমরা এখানে কেউ চাইলে বেকিং সোডাটাও দিতে পারো, আমি দিই নাই। এটা পুরো এটাই অপশনাল, দিলেও পারো না দিলেও নেই, কোনো সমস্যা না। তা আমি এটা একদম আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার কাছে চামিচ থেকেও হাত দিয়ে মেখে নিলে মানে আমার কাছে ভালোই লাগে। আর এটা মনে হয় যে বেশি ভালোভাবে একদম পারফেক্টলি মিশে যায়। তো দেখো এর ঘনত্বটাও দেখো কতটুকু ঘনত্ব এর। তো এর থেকে বেশি পাতলাও করবে না, বেশি গাঢ়ও করবে না, এরকমই ঘনত্ব তৈরি করবে না। তো আমি এটা রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে, বেশি গরম না, হালকা একটু গরম হলেই আমি তালের না, আমের বড়াগুলো দিয়ে দেব। আগে তো অনেকে এরকম তালের বড়া খেয়েছো, এবার দেখো না আম দিয়েও এই বড়াটা অনেক টেস্টি হয়। তা আমি এবার আমের বড়াগুলো একে 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 দিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছি না, পিসি দিচ্ছে। আমি ওই সময় ভিডিও করতেছি, আমি সব কিছু ওনাকে রেডি করে দিয়েছি, তো উনি পিসি দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে একদম, কি সুন্দর না। এবার দেখো এটা দেখে এতটা মানে দেখতে এতটা লোভনীয়, খেতে কতটা লোভনীয় হবে তুমি দেখতে পাচ্ছ। মোটামুটি সবগুলো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা কমেন্টে জানায়ও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো। বাই বাই।